কি বললাম জানি না, আমার মধ্যে হয়তো যখন আমি এরকম করছিলাম ঠোঁটটাকে নিয়ে দুটো ঠোঁটটাকে কামড়াচ্ছিলাম, তখন এই জায়গাটা আমার দেখো, এই জায়গাটা মনে হচ্ছিল সাইড থেকে যেহেতু ওদের ভিডিও করছিল, তো ওই ওদের ক্যামেরায় যেটা আমি দেখলাম, যে পরে তোমরা বলা আমি ভিডিও পরে দেখলাম যে ভিডিওটা মনে হচ্ছে আমি হাসছি। এই সিচুয়েশনে কেউ হাসতে পারে না, আর যদি আমি হেসে থাকি কখনো, সেটা না মানে মানুষের, বিশ্বাস করো আমার কোনোদিনও হাসি বেরোয় না। হ্যাঁ, সত্যি বলছি, হাসি বেরোয় না। আমার হাসি জিনিসটাই চলে গেছে যেদিন থেকে এইরকম জিনিসগুলো হচ্ছে। আমার সত্যি বলছি, আমার কোনো হাসি বেরোয় না, বিশ্বাস করো। হ্যাঁ, দুঃখেও একটু হাসতে হয়, তাই দুঃখেও ওই হাসিটা বেরোয় যে এই মানুষগুলোকে আমি দেখেছিলাম, এই মানুষগুলোকে আমি করেছিলাম, এইরকম হাসি বেরোয়। তাছাড়া আমি আমার হাসির ধরনই আলাদা, ঠিক আছে? আমার হাসির কিন্তু ধরনই আলাদা, যতই যাই বলো না কেন। দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি যেটা ফেস করছি সেটা আর কেউ ফেস করছে না, সেটা আর কেউ ফেস করছে না, একমাত্র আমি ফেস করছি, বুঝেছো? এটা কখনোই বলবে না না হাসেনি, কোনো দিনও হাসতে পারে না। খনি এইরকম করে থাকে, এমনি করে থাকে, এমনি করে, কিন্তু কোনোদিনও হাসতে পারে না। শোনো, ননদ বেইমানি করতে পারে, কিন্তু ও কখনোই বেইমানি করতে পারে না, বুঝেছো? কেননা ও হচ্ছে সতী সাবিত্রী, ওই জন্য কোনোদিনও ও কিন্তু কারোর সঙ্গে বেইমানি করেনি। হ্যাঁ, খনি কিন্তু কোনোদিনও হাসতে পারে না, ও হাসেইনি, বুঝতে পারছো না তোমরা? হাসেইনি। কিন্তু কি ব্যাপার, মেয়ের স্কুলে কেমন খেলো আগে সেটা বলো। মেয়ের স্কুলে ঝাঁটার বাড়ি খেয়েছে খনি। কি খনি, তোমাকে বলেনি তোমার মেয়ের স্কুল থেকে কি হচ্ছে এইগুলো? হ্যাঁ, কিরে তোদের বাড়িতে কি হচ্ছে এগুলো? মেয়ে কি সঠিক কথা বলে দিয়েছে স্কুলে? ম্যাডামকে বলে দিয়েছে? সব জানাবো তোমাদেরকে। আসলে ঘটনাটা কি হয়েছে, মেয়ের স্কুলে মেয়ের মা মানে মেয়ের হচ্ছে মা কি বলেছে সেটাও বলবো তোমাদেরকে। আসলে কি বলো তো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যারা এত বড় ব্লগারের থেকে এখন ঝড়গুট্টি ব্লগার হয়ে গেছে, তো ব্লগার এখন ঝড়গুট্টি হয়ে গেছে, তো সেই জন্য আর কি মেয়ের স্কুলে কি বললো না বললো তাতে ফারাক পড়ে না, কারণ আর্নিং ইজ আর্নিং। এবার যদি আর্নিং না করে তাহলে ঘন্টা দেনগে স্কুলে, ঘন্টা দেবে, কেননা স্কুলে তো মাইনা দিতে হয় ম্যাডামদেরকে। আচ্ছা তোমরাই বলো, এত কিছু হওয়ার পরেও কেন খনি বাড়িতে বসে বসে ভিডিও করছে? কেন কোনো কিছু আইনের দ্বারস্থ হচ্ছে না কেন? আরে প্রত্যেকটা মানুষ ধামাচাপা দিলেও এখন খনির যা অবস্থা সেটা তো প্রত্যেকটা মানুষই বুঝে গেছে, তাই না খনি? প্রায় প্রত্যেকটা লোকে কিন্তু ভিউজ দিতে যেত যে না ন্যাংরা আছে, ন্যাংরার ফ্যামিলি কেউ নেই, তাদেরকে চালাতে হয়, তার জন্য কিন্তু সবাই কিন্তু ভিউজ দিতে যেত। এখন খনির অবস্থাটা এমন হয়ে গেছে যে না পারছে হচ্ছে কোনো ব্লগিং মানে ভালো করে দিতে, কেননা রান্না বান্না যদি দেখায় সেইগুলো তো তোমরা দেখে নেবে, রান্না বান্নাটা যদি দেখায়, ধরো দেখালো রান্না বান্না, এত রান্না করছে, সবার জন্য রান্না করছে, তো সেটা তো তোমরা দেখে নেবে। এবার সেই জন্য আর কি সেই ব্লগিংটা দিতে পারছে না। তাছাড়া ওর কাছে দেখো রান্নাবান্না যদি দেয় কিংবা হচ্ছে রান্নাবান্না করা দেখায়, তাহলে তোমরা তো বুঝে নিবে যে প্রত্যেকটা মানুষের জন্যই রান্না হচ্ছে, প্রত্যেকটা মানুষের জন্যই খাবার বানানো হচ্ছে। তাহলে কি করে রান্নাবান্না দেখাবে তোমাদের কাছে? এবং জল যেটা বলেছে সেটাই একদমই ফালতু কথা বলেছে, জাস্ট কথার মতো কথা। দেখো এই করে যদি এই বসে যদি পরনিন্দা পরচর্চা করে তাহলে তো হচ্ছে বেশ ভিউজ আসছে, তাই না? তার রান্নাবান্না দেখি কি লাভ? দেখো 3 ঘন্টায় প্রায় 9,000 10,000 হয়ে যাচ্ছে, প্রায় 10,000-এর ওপরে চলে যাচ্ছে। তাহলে তোমার রান্নাবান্না ব্লগিং দেখিয়ে তোমার হচ্ছে একদিনেও 10,000 আসে না, তো ব্লগিং দেখাবে কেন? সেটা তো একটা ব্যাপার। তোমরা এইরকম করে বলছো কেন যে বলো রান্নাবান্না দেখাতে, রান্নাবান্না দেখাবে কি করে? এমনিতেই তো কমেন্ট বক্স খোলা যাচ্ছে না, তারপর আবার রান্নাবান্না কি দেখাবে বলো দেখিনি? হ্যাঁ, নাটক তো জমে উঠেছে, জমে ক্ষীর যাকে বলে,
হ্যাঁ, তাহলে এইরকম করলে হয়? দেখো, মানুষকে এতটা ইয়ে করো না, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো আজকে, অনেক কিছু, যার কারণে অনেক জিনিস আছে যেগুলো না বললেই নয়, তাই না? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি একটু ভালো আছি। তো কথা হচ্ছে যে খনির অবস্থা, না হাসতে পারছে না কাঁদতে পারছে, না হাসি বেরোচ্ছে না কিছু বেরোচ্ছে। কমেন্ট বক্সে এত গালি, এত ভালো ভালো কমেন্ট, আমি অবাক হয়ে গেলাম, সত্যি বলছি, আমি অবাক হয়ে গেলাম কমেন্ট বক্স দেখে। সত্যি কমেন্ট বক্স দেখে আমি অবাক হয়ে গেলাম। সবাই বলছে ঘুম আসছে না, হাসি বেরোচ্ছে না, তুমি এক কাজ করো, ওই যে ইয়ে খাও, সিদ্ধি পাতা ঘুলে ভাং যাকে বলে, সেই ভাং খাও, হাসি বেরিয়ে যাবে। মানে রীতিমতো ঝাঁটাপিটা চলছে, রীতিমতো কমেন্ট বক্সে ঝাঁটাপিটা। খনির রীতিমতো ঝাঁটাপিটা চলছে কমেন্ট বক্সে। আমি অবাক হয়ে গেলাম, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি যে ওখানে মিষ্টি মিষ্টি কথা বলে, সত্যি তোমার এই নাটক দেখে সত্যি আমরাও হচ্ছে দুঃখেতে মনটা ফেটে যাচ্ছে, তাই মনের দুঃখে বনে যেতে ইচ্ছা করছে সত্যি সবাই গিয়ে। আবার অনেকেই যারা সত্যি খুব ভালোবাসছে তারা বলছে কোর্টে যাও। একদম একদম সঠিক কথা বলেছো। যদি পরের বেলাতে কোর্টে যেতে পারে, পরের বেলাতে এই যে জিনিসগুলো সাজাতে পারে, গুছাতে পারে, মানে পরের বেলাতে যেমনি মানে লোককে কেস দিতে পারে, তাহলে নিজের শাশুড়ি, নিজের হচ্ছে ননদ রীতিমতো আজ প্রায় 1 সপ্তাহের ওপরে হয়ে গেল যে এইরকম কেচ্ছাগুলো হচ্ছে, তাহলে কেন কোনো স্টেপ নিচ্ছে না? খনি সত্যি কি স্টেপ নেওয়াটা বারণ? আমি তো বলবো মানুষ তো থানার দ্বারস্থ হয় যে স্যার আমার রীতিমতো আমার সংসারে একজন এসেছে, সেটা আমার ননদ এসে আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করছে। তা মানুষ এখন কোনো মানুষই ভেদা নয়, রীতিমতো যেতেই পারে এবং বলতেই পারে কথাটা, তাই না? আজকে যদি আমার ননদ এসে বলে যে ভাগ নেব, এরকম উঠেছে। আমার ননদও মাঝে মধ্যে বলে, ননদ বলে না, ননদের হাজবেন্ড বলে যে আমরা এই বাড়ির ভাগ নেবে না কি বলে, তো নেক, সেটা আমরা বলেছি হ্যাঁ কোনো ব্যাপার নাই, ছাদ তো পড়েই আছে, ছাদে যদি ঘর করা যায় করে নেবে, কোনো আপত্তি নেই। তো আমি তো এটাই বলেছি যে যদি ঘর করে নিতে পারে, আমরা তো নিচটা বেশ মানে নিচতলা ওপর দোতলা এগুলো তো আমাদের ঘর করা আছে, তাই এইগুলো তো আর ভাগ দেবো না। এইবার 3 তলাটা ফাঁকা আছে, 3 তলাতে বাড়িঘর করে নেক, তারপরে 4 তলায় না হয় আমরা করবো আবার, তাই না? তো করে নেক, কোনো অসুবিধা নেই। তো 3টে ভাই বোন যেহেতু, তাহলে স্টেপ বাই স্টেপ থাকবে, তাহলে তো হয়ে গেল। কেউ নিচের তলায় থাকবে, কেউ দোতলায় থাকবে, কেউ ওপর তলায় থাকবে, তার উপরেও যদি ঘর করবে মনে করে করবে, কি আছে, তাহলে থাকতেই পারে, সেটা কোনো মানে ব্যাপারই না, তাই না? সেটা কোনো কথাই না, এটা হতেই পারে। যদি কারোর মন পোষায় না যে যাদের বাড়িতে থাকার, মানে শ্বশুর বাড়িতে না থেকে নিজের মায়ের বাড়িতে এসে দখল নিয়ে আর কি থাকবে, তাতে কি হয়েছে? মানে বেইমানের তো অভাব নেই, তাই না? তো যেমনি খনির হচ্ছে ননদ হচ্ছে এখন বেইমান, তা বেইমান এমন হচ্ছে বেইমানি করলো, মানে সেই পদে হুড়কোদ ঢুকিয়ে দেওয়ার মতন। তা আমি বলি কি, প্রশাসন তো আছে খনি, প্রশাসন তো আছে, প্রশাসন আছে, কোর্ট কাছারি সমস্ত কিছু আছে, আর সব কিছুই কিন্তু জল ভালো জানে কিন্তু জল যে কি করলে আর কি হচ্ছে কি হবে, হ্যাঁ ভালো কিন্তু জানে। স্টেপ বাই স্টেপ ফলো করলেই তো হয়। আর তারপরে ভাসুর আছে, যে ভাসুর রীতিমতো প্রত্যেকটা ক্ষেত্রে মানে বাবার ভূমিকা পালন করে, তাহলে আজকে এই বাড়ির কেচ্ছাতে কেন বাবার ভূমিকা পালন করছে না? কেন করছে না? খনি নাটকটা ভালোই জমিয়েছো, তোমার ওই যে চোখ গত্ত চোখ, হ্যাঁ গত্ত চোখ দিয়ে তুমি নাটকটা ভালোই জমিয়েছো বললে হবে। দেখো তোমার বাচ্চার স্কুলের অবস্থাটা দেখো, সেখানেও কিন্তু বলতে ছাড়ছে না যে তোমার বাচ্চার অবস্থাটা দেখো, যে সেখানেও বলছে যে এরকম পারিবারিক কেচ্ছা হচ্ছে তোমাদের সোশ্যাল মিডিয়াতে, সেখানেও বলতে ছাড়ছে না। হ্যাঁ, তো তার মানে সেখানেও কি বলে দিয়েছো যে না সব কিছুই আমাদের ঠিক আছে, জাস্ট ফর ভিউজের জন্য? আচ্ছা, এতদিন হয়ে গেল, একটাই গীত করতে বসে যাচ্ছ। কালকে তোমার হিংস্রতা আমরা সবাই দেখেছি, তোমার হিংস্রতা, তোমার এই যে
এত মনের ভেতরে যে ক্ষোভ এবং উপরে এসেছিল কালকে ভিডিওটাতে পুরো আমরা ক্লিয়ার, প্রত্যেকটা মানুষ ক্লিয়ার যে তোমার ক্ষোভটা বার করে দিয়েছো। আর এই ক্ষোভটাও কিন্তু গত হচ্ছে 2 বছর আগেও বার করেছিলে, তাই না? মনে পড়ছে? আসলে তোমার এই যে মানে কথা বলার ধরনটা প্রত্যেকটা মানুষ আমরা বেশ ভালো জানি, বুঝেছো? তাই এইরকম করে এই যে ইনোসেন্ট সেজে এরকম হচ্ছে মানে ভিডিও করা না করাই ভালো। একদিন এমনি করছো, মানে এক দিন এক এক রকম পোস্ট দিয়ে আর কি থাম্বনেলটা হচ্ছে, কোনো লেখালেখি নয়। যেই মানুষ অন্তত লিখে থাম্বনেল করে এবং প্রত্যেকটা জিনিস গুছিয়ে আর যেখানে কাট করা সেখানে কাট করছে, তুমি কি দেখাচ্ছ? যে তোমার ঘরে এখনো কোনো মানুষ নেই। দেখো একটা কথা বলি, তোমার ঘরে মানুষ নেই, তোমার বাড়িতে তো মানুষ আছে, এখন না হয় নেই। এই যে ক্যামেরার সামনে তুমি যে এরকম করে তাকাচ্ছ, আমরা জানি গত হচ্ছে 7 দিন আগেও তোমার বাপের বাড়িতে যখন গেছিলে তুমি, তখন কিন্তু তোমার ওই ননদকেই নিয়ে গেছিলে, যেই ননদটার সঙ্গে এখন তুমি মানে বেইমান করে বলছো যে বেইমান ননদ, বেইমান শাশুড়ি মা, তাই না? এখন সেটাই বলছো। তার মানে আমরা বুঝতে পারছি কিছু না কিছু হলেও আমরা অনেক কিছু মানে বুঝে গেছি যে এই তোমার এই নটাঙ্কি করে তোমার ভিউজ এবং আর্নিং, তোমার মানে এই যে জল তোমাকে বলেছে, এই কথাটা একদম ভুল। জল কখনো বলবে না। ও একটা স্ক্রিপ্ট রাইটার, কখনোই চাইবে না তার হচ্ছে সিনেমাটা বন্ধ হোক, তাই না? একজন ডাইরেক্টর স্ক্রিপ্ট রাইটার কখনোই চাইবে না যে সিনেমাটা বন্ধ হয়ে যাক, রীতিমতো বলবে চালিয়ে যাও, বুঝলে? খনি তোমার পদে দোষ, বুঝলে? তাই তুমি এই যে এই ধরনের কাজগুলো করছো, খুব ভালো করছো। নিজে কি প্রমাণ করতে চাইছো? তুমি খুব ভালো, সত্যি আমরা তো দেখতে পাচ্ছি, রীতিমতো আমরা দেখতে পাই যে তোমার এখন অবস্থা হয়েছে ভিউজের জন্য। তোমার চ্যানেলে কেউ ভিজিট করতো না, তোমার ওই বাসন মাজা কেউ দেখতে চাইতো না। তুমি যেটা বললে তোমার বাসন মাজা, তোমার ওই নাক ফুটরানো, কান ফুটরানো, এইগুলো কেউ দেখতে চাইতো না। এখন যেটা শুধু দেখছে সেটা হচ্ছে আর কি ব্যাপার, এখন ব্লগিং কোনো কিছুই দেখাবে না, এখন দেখাবে শুধু কুটকাচালি। এখন দেখাবে খনির বাড়িতে তার ননদে তার সঙ্গে বেইমানি করেছে এবং তার শাশুড়ি মা তার সঙ্গে বেইমানি করেছে, তার শাশুড়ি মাও বেইমানি করেছে, ননদও বেইমানি করেছে এবং আদার্সরা আছে তারাও বেইমানি করেছে। এবং সে যে কাল সাপ পুষেছে সেটা কিন্তু বুঝেই গেছে, বুঝেছো? সে যে হচ্ছে এতদিন খাইয়ে দাইয়ে তেল মালিশ করে দিয়ে এখন কাল সাপ। আর তোমরা দেখেছো দীর্ঘদিন আগে, মানে এই কত 8-9 দিন আগে যেটা করেছে সেটা হচ্ছে কি করেছে না, তো হচ্ছে শাশুড়ির যখন হচ্ছে ও বাপের বাড়িতে যায় খনি, তখন কিন্তু এই ননদকেই নিয়ে গেছিল। তাহলে ছোট লোক বলবে না কেন? এখন ছোট লোক, জানোয়ার, ইতর, মানে এই যে কালকে আমি বলেছিলাম দেখাবো তোমাদেরকে, সত্যি আমি সেখানে হচ্ছে ওই জিনিসটা দিতে পারিনি, দেওয়াটা উচিত ছিল, কিন্তু আজকে হয়তো দিয়ে দিতে পারি, না দিলেও না দিতে পারি, ছাড়ো। কারণ এদের আবার কোনো জিনিস ইউজ করলে এরা আবার হুমকি চুমকি দেয়, এরা আবার হচ্ছে স্ট্রাইক মারা, মানুষকে স্ট্রাইক মেরে দিয়ে চ্যানেল উড়িয়ে দেওয়ার একটা মানে খুব ইয়ে করে। আমরা জানি যে সীমাদিকে কেমন করে স্ট্রাইক দিয়েছিল 2খানা, আর ওই যে দালালকেও কি করেছিল। তো এরা বেশ জানে যে যখন হচ্ছে সত্যটা উঠে আসে তখনই কিন্তু হুমকি চুমকি দিতে বসে। সেটা তোমাদের কাছে ক্লিয়ার, একদম ক্লিয়ার। কালকের ভিডিওটা দেখেছো, রীতিমতো দাঁত চিপে মিচকি হেসে রীতিমতো বেশ কন্টেন্ট বানিয়ে গেছে, তাই তো? বানিয়ে গেছে বেশ। তাহলে ভাবো আজকে এই যে ওর মেয়ের স্কুলে লোকেও কিন্তু ওকে বলছে যে তোমার বাড়িতে কি এমন হয়েছে, কি ঝামেলা হয়েছে, কি প্রবলেম হয়েছে, তাহলে সেখানেও কিন্তু তাকে মিথ্যা কথা বলতে হচ্ছে, বলতে হচ্ছে। কেননা একটা জিনিস সবসময় লক্ষ্য করবে, খনি কিন্তু কোনো আইনের দ্বারস্থ হচ্ছে না। কেন দ্বারস্থ হচ্ছে না? একটাই কারণ যে সে যদি এখন আইনের দ্বারস্থ হয়, এই নাটকের এন্ড হয়ে যাবে। তখন কি আর ভিউজ পাওয়া যাবে? তোমরাই বলো। যারা ব্লগিং দেয় তারা ব্লগের মাধ্যমেই কিন্তু এই জিনিসগুলো দেখায়, তাই না? আমরা দেখেছি যে অনেকের অশান্তি হয়, ঝামেলা হয় যখন ব্লগিং দিচ্ছে, ব্লগিংয়ের ক্ষেত্রেই কিন্তু যারা রিয়েল দেখায়, একদম ব্লগিং করছে, ব্লগিং করতে করতে ঝামেলা লেগেছে বাড়িতে, হয়তো দেখালো, কিন্তু ও তো দেখাতে পারবে না। কেননা এইটা পুরো সাজানো গুছানো জিনিস, আর একটা হচ্ছে রিয়েল, তার মধ্যে অনেক তফাৎ থাকে, তাই না? তো সেটাই করছে। কি করবে? তা কি ভিউজ নেই, আর্নিং হবে না,
দেখেছো তো কেয়া মাসির অবস্থা, কেয়া মাসি বারবার করে ওই বিশুকে গাল দিতে বসে পড়ছে, তো তেমনি এও তাই শাশুড়ি আর ননদকে গাল দিতে বসে পড়ছে। অবভিয়াসলি নাটকই চলছে, নাটক না হলে আর হয়? তো নাটক মঞ্চে নাটক করবে না, আর এই নাটকগিরি করেই কিন্তু সে এখানে দাঁড়িয়েছে। আর বেইমান এর রক্তে রক্তে লেখা আছে, ফণীর রক্তে রক্তে বেইমানি লেখা আছে। কেননা ফণী বেইমানিটা মানুষের সঙ্গে বেশি ভালো করে করতে জানে। আর বেইমান ও বলছে গোল্ডি হচ্ছে বেইমান, তাই তো? গোল্ডি বেইমান না, না গোল্ডি বেইমান নয়, এই হচ্ছে এই স্যান্ডি বেইমান, বুঝেছো? মানে কম বেইমান নয় এই খনি, বুঝলে? কেননা আমরা দেখেছি কলকাতার ক্যানভাসের সঙ্গে কি করেছিল, তো আর কিছু জানাতে হবে না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ছোট্ট একটা ভিডিও দিলাম তোমাদের কাছে, কেননা অনেক কিছু বাকি থেকে গেল বলার জন্য। যাই হোক, নেক্সট ভিডিওতে বলবো। চলো টাটা। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলেই নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তার জন্য। আর একটা করে কমেন্ট করবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো টাটা।